দীপাঞ্জন দা, আমি একটু একটু আপনার কাছে আসতে চাই, তারপরে আমি অনির্বাণের কাছে যেতে চাই। দীপাঞ্জন দা, আমি একেবারে এই যে সংখ্যালঘু বা মুসলিম সমাজের এই অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আপনাকে প্রশ্ন করো। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, ভারতবর্ষের যারা মানুষজন, তারা ভারতবর্ষের যাবতীয় যা সম্পদ তার সর্বশেষ অধিকারী, এরপরে আর কেউ অধিকারী হতে পারে না। আমরা আমাদের জল, হাওয়া, আমাদের কয়লা, আমাদের সোনা, আমাদের খাবার দাবার, চাল, জমি, সব কিছুর অধিকারী। আমরা কেন রোহিঙ্গাদেরকে জায়গা করে দেবো? আমরা কেন পাকিস্তানিদেরকে, এই আজাদ মালিকের মতন পাকিস্তানিদেরকে জায়গা করে দেবো বা বাংলাদেশিদেরকে জায়গা করে দেবো? এটা একটা ট্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য বিদেশিদের সাহায্য নিচ্ছেন। এটা বারবার বিরোধীরা বলছে। এটাকে ন্যাশনাল সিকিউরিটির অ্যাসপেক্টেও আমাদের দেখতে হবে। দীপাঞ্জন দা, কি বলবেন? দেখো ময়ূর, তুমি একটা খুব সাংঘাতিক কথা দিয়ে আমাকে শুরু করতে বাধ্য করলে। আমি মহারাষ্ট্রের বাইরে থাকি দীর্ঘদিন, জানো, এবং বেশ কিছু বড় বড় যারা নেশন ওয়াইড জাতীয় স্তরের প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, এরা বিরাট বড়, এদের 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ করে ম্যান পাওয়ার পুরো ইন্ডিয়াতে রয়েছে। বেশ কিছু ই কমার্স যাদেরও এরকম 1 লাখ, 1.5 লাখ করে ডেলিভারি বয় বা রাইডার্স রয়েছে। তাদের সঙ্গে দু একজনের সঙ্গে আমি, 2-1টি অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত অ্যাজ অ্যাডভাইজার, কনসালটেন্ট। একটা সাংঘাতিক সমস্যা হচ্ছে, জানো তো, আমি শুধু মহারাষ্ট্র, মুম্বাইয়ের কথা বলছি, এবং গুজরাটও হচ্ছে, তো আমি মুম্বাইয়ের কথা বলছি, যে বাংলা আজকে কোন জায়গায় নিয়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তুমি যদি বাঙালি, বাংলায় কথা বলছো, কিন্তু তুমি হিন্দু, তুমি যে কোনো সিকিউরিটি কোম্পানি বা ই কমার্স কোম্পানিতে তুমি চাকরি পেয়ে যাবে। কিন্তু মুসলিম হলেই তোমাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং পরিষ্কার বলাচ্ছে, আরে আপ দিদি কা স্টেট সে আয়ে, আপ তো রোহিঙ্গা হোঙ্গে, বাংলাদেশি। পশ্চিমবঙ্গের যে ভারতীয় মুসলিম, যেটা আমি বারবার বলি, দেয়ার আর 2 টাইপস। ইন্ডিয়ান মুসলিম, তারা তোমার আমার থেকে কোনো অংশের দেশপ্রেমী কম নয়, তারা ভারতবর্ষের সন্তান। বাট যারা দ্য মুসলিমস ইন ইন্ডিয়া, যারা এরকম ভাবে অনুপ্রবেশ করে ঢুকে সারা ভারতে ছড়িয়ে বসে ভারতের সম্পদ চুরি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম জনসাধারণকে সেম ট্যাগটা পড়ে যাচ্ছে। একটি বাঙালি মুসলিম ছেলে হয়তো মুর্শিদাবাদে সে 7 পুরুষ দৌড়ে রয়েছে, 10 পুরুষ দৌড়ে রয়েছে, সে যখন মুম্বাইতে আসছে বাংলায় কথা বলছে, এবং যেই শোনা হচ্ছে মুসলিম, ওই এক্স্যাক্টলি ওই কথাটা, আরে দিদি কা স্টেট সে আয়ে হো, তো জরুর আপ বাংলাদেশ সে আয়ে, জরুর আপ রোহিঙ্গা। না, সেই ছেলেটির যন্ত্রণা ভাবো তো। এবং এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী অনির্বাণ ব্যানার্জি। কিন্তু অনির্বাণ ব্যানার্জি এখানে বলবে যে এই আন্দোলনের জন্যই আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করছি। অনির্বাণ ব্যানার্জি কি উত্তর দেবো? আবার ইন্টারাপ্ট করবে, আগে বলো। না না, আমি ইন্টারাপ্ট করছি না, আমি একটা জায়গাতেই ইন্টারাপ্ট করতে চাই, যেটা হলো 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেম ঔদ্ধত্যের সাথেই এসে তো বলবে নিশ্চয়ই যে তামান্না বা অভয়া এই সমস্ত কিছু কুচ্ছা ছিল। দেখেছো কতটা জিতে গেলাম। রেজাল্ট বলে দিচ্ছ? আরে অবশ্যই বলছি। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল, আমি এখনই বলে দিচ্ছি, অনুব্রত মণ্ডল রাজীব কুমারকে আবার হয়তো টেলিফোন করে বলবে, দেখেছিস তো রাজীব, এবার ইন্সপেক্টরটাকে সামলা। ওই কি ফোন কল একটা ভাইরাল হয়েছিল না, কি হয়েছিল, তাতে আবার পুলিশই গাল খেয়েছিল। একটা কথা বলি, বলে নিন ছোট করে দাদা, ছোট করে, তার 10 সেকেন্ড খুব ছোট করে বলছি। দেখো, আমি মনে করি, তুমি বারবার বলছো না যে পরিবর্তন কি করে হবে, কোথায় 3টে জিনিসকে করতে হবে। আমরা সদ্য দেখেছি ইংল্যান্ডে ভারতের 5 জন সেঞ্চুরি করার পরও ভারত হারলো, কারণ ভালো বোলার নেই। পশ্চিমবঙ্গে কিন্তু এই 5টা সেঞ্চুরি জনতা করছে, মানুষ ক্ষোভে ফুটছে, তারা পরিবর্তন চায়। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে যে এবার আমরা পরিবর্তন করব না কি করব। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ঠিকভাবে ব্যবহার করতে হবে, যেরকম ভাবে তারা প্যারামিলিটারি ফোর্সকে ব্যবহার করেছে লোকসভা নির্বাচন, আমরা ধরে ধরে বলেছি, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানেন, কিন্তু এবার তাদের কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সকে ব্যবহার করতে হবে। কথা বলেছেন, সেটা নিয়ে আরেকটা শো করতে হবে আমাকে দীপাঞ্জন দা, মানে ইলেকশন কমিশন। সমস্যা হচ্ছে, দেখো আমি একটা কথা বলি, শেষ কথা, বাংলার মানুষকে 26-এর বিধানসভা নির্বাচনে যখন আপনি ইভিএম এর বাটনটা দাবাবেন, আপনি কোন নেতা নেত্রী কারোর মুখ দেখবেন না, শুধু নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান, নিজের স্ত্রী, পরিবারের মুখটা দেখুন আর বাটনটা দাবান, আর ভাববেন আমি কি করব। আমার সন্তান, আমার কন্যা সন্তান ধর্ষিতা হবে, আমার সন্তানকে 2 মুঠো চালের জন্য মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকে পালাতে হবে,
আমাকে যা করব তার জন্য হফতা দিতে হবে, নাকি যখন তখন বেধড়ক মার খেতে হবে, আমার পাশের বাড়িতে রোহিঙ্গারা এসে আমার রেশন খেয়ে যাবে। এটা মানুষ যদি ভাবতে না পারে, ইভিএম এ বাটন দাবানোর আগে নিজের সন্তান, নিজের পরিবারের মুখটা যদি না দেখতে পায়, তাহলে কিন্তু বাংলাকে আর ঘুরে দাঁড়াতে পারবে না, বাংলা আর ঘুরে দাঁড়াবে। অনির্বাণ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।